নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব থোড়ের ডালনা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সহযোগিতা করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে আমি থোড়গুলিকে কুচো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। তারপর ছোলার ডাল মিক্সার গ্রাইন্ডে মিক্স করে নিয়েছি আর সেই সেদ্ধ করে রাখা থোড় ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর একটি পাত্রে আমি সেই থোড় বাটা, চালের গুঁড়ো আর ছোলার ডাল, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, মৌরি আর কালো জিরে দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে বড়া করে নেব। তার জন্য একটি কড়াই নিয়ে আমি সেখানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে বড়া করেই ছেড়ে দেব। বড়াগুলিকে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। এই বড়াগুলো এমনি খেতেও খুব ভালো লাগে। দেখুন বড়াগুলো আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে বড়াগুলো নামিয়ে নেব। এরপর থোড়ের ডালনা তৈরির জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, তেজপাতা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আর জিরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। এবার এগুলিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ, আমি আর সামান্য পরিমাণ তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম জল। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর আপনাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবেন আর দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ। এবার ঝোলটা ফুটে গেলে আপনারা সেই ভেজে রাখা বড়াগুলো এখানে দিয়ে দেবেন। শেষে গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে নিলেই তৈরি হয়ে যাবে